ব্যাগ আবার ফেরত দেবে। হ্যাঁ এমনি মানে কিছু মাস পর আনতে বলেছিল শুভলি দেখো তুমি এনে চলে এসেছে। আমাদের বাড়িতে তো কুকুর আছে। 25 নাকি বাড়িতে রাখিস বাড়ির ভিতরে কুকুর রাখবো মানে বাড়ি এই না শুরু করি কথা না। তারপরে দিয়ে দাও ক্লাস 5 আজকে 7 তারিখ পেজ নাম্বার হচ্ছে 40। ঘরের মধ্যে বল তো কোষে দেখে নিজে করি কিছু নেই না ঘরের মধ্যে বলা দাদা কোষে দেখে নিজে করে তোমাদের বইতে নেই তো। আচ্ছা 40 নাম্বার পেজের বলো তো কোনটা কোনটা হয়েছিল? একটাও করায়নি? হয়েছিল একটা তিনটা স্যার আমি 1 2 3 4 আমি ওগুলো জিজ্ঞাসা করিনি, আমি বলছিলাম যে আগের ক্লাসে কোনটা কোনটা হয়ে গেছিল। আগের ক্লাসে দাঁড়াও নন্দিনী বলে নি করো 1 আর 3 এক আর 3 তাহলে 2 থেকে শুরু করি। হ্যাঁ এই যারা যারা করে এনেছো তারা কিন্তু মেলাবো, আর যারা করে আনোনি পরে আবার টুকে নেবো। হ্যাঁ তো কেরকম করে আছিস কিউট আচ্ছা তো ঠিক আছে না, দু একটা দাও দুই গেলে 1 আর 2 বলে যাও 1 আর 3 বলেছে। আচ্ছা 2 থেকে শুরু করি। তুমি একটা অঙ্ক করে আনোনি? দাও বলে দিয়েছিলাম। আরে টাইমটা চেঞ্জ করলে এটা হবে না। তুমি রোজই বর্ণনা দিচ্ছ, রোজ কে যায় আজ মাকে তো আমি জানাতে। আর 2 দিন হয়েছে নিচে আছে ওর মা দাদা স্যার টাইমটা চেঞ্জ করো আমার জন্য। না কোনো দিন চেঞ্জ হবে না। শনিবারটা একটু গরম হয়ে গেছে তাহলে তো আচ্ছা না, দু একটা একটি ঝুড়িতে 12,335টি পান পাতা আছে। এরকম 7টি ঝুড়িতে কতগুলি পান পাতা থাকবে? তাহলে একটা ঝুড়িতে 12,335, দ্বিতীয় ঝুড়িতে তাই, তৃতীয়তে তাই, সবগুলো 7টা ঝুড়িতে টোটাল কি করব? গুণ বার করতে হবে না? একই রকম বারবার যোগ করার থেকে গুণ করা ভালো। তাহলে 12,335 সহজ এটাকে গুণ করবো কত দিয়ে? 7 দিয়ে। তাহলে 5 7 35 35 এর 5 আর থাকলো 3, 3 7 21 আর 3 24, 24 এর 4 আর থাকলো 2। স্যার তুমি কোনটা করাচ্ছ? আমি তো এগুলো করি দুয়েরটা। আচ্ছা 3 7 21 আর 2 3 7 21 আর 2 এই দেখ কত? 2 3 7 21 আর 2 23 23 এর 3 আর থাকলো 2। স্যার ওইগুলো তো আমি ক্লাসে করে নিয়েছি। পেলাম না? 7 গুণে 14 আর 2 পড়েছিল না? 14 আর 2 14 আর 2 16 আর থাকলো 1 7 থেকে 7 আর 1 8 8। তার মানে 7টি ঝুড়িতে মোট কতগুলো ছিল? 86,345টা। দেখো তো মিলেছে কিনা। নন্দিনী করে আনো নি? বললাম না ও খাতায় তো তুই চলে এসেছো, বাহ। আচ্ছা তাহলে উত্তরে, আচ্ছা উত্তরে কিন্তু লিখে নিতে হবে যে 7টি ঝুড়িতে মোট 86,345টি এটা হয়ে গেছিল না পান আছে। হ্যাঁ হয়ে গেছিল দাদা তুমি তো ক্লাসে করিয়েছিলে দাদা এটা ক্লাসে করিয়েছিলে যে তুমি তো করিয়েছিলে করেছিলাম। করিয়েছিলে না করিয়েছিলে আচ্ছা করি, আচ্ছা করালেও ভালো না করালেও ভালো, ঠিক আছে। চারটা করি এবার। করিয়েছিল ওটা বলছিল চারের কোশ্চেনটা রাইট দিয়ে দেবো দি দাও, নীলে রাইট দাও। আর পরীক্ষা আমি গুড দিয়েছে না করেছিলাম এই চারের প্রশ্নটা, চারেরটা করি একটি মোটর বাইকের দাম 35,225 টাকা। দুটি মোটর বাইকের দাম কত? আমি বলবো দাদা বলো সুদর্শন বলো। হচ্ছে তাহলে দুটি মোটর বাইকের দাম হচ্ছে 70,450 ওটা বলতে বলেন পদ্ধতি কি কি করব? পদ্ধতি হবে ওই যে 35,225 কে 2 দিয়ে গুণ হ্যাঁ 35,225 কে 2 দিয়ে গুণ করব। 35,225 কে 2 দিয়ে গুণ, তাহলে 5 দুগুণে 10 10 এর শূন্য হয় তাহলে 1, 2 দুগুণে 4 আর 1 এ 5, 2 দুগুণে 4 5 দুগুণে 10 স্যার 3 এরটা এর শূন্য হয় তাহলে 1, 3 দুগুণে 6 আর 1 এ 7 করে দিয়েছিলাম আমাকে দিন বলে। আচ্ছা উত্তর তাহলে লিখে নি, কি লিখবো? দুটি মোটর বাইকের দাম হবে 450 টাকা 70,450। ঠিক আছে। তুমি ওটা বললে না না ওটা মাইক আছে কানেক্ট করি। আচ্ছা মিলেছে দুটো?
লাইটটা জ্বালিয়ে দাও। কোনটা তো গো? আমার দেখতে অসুবিধা হচ্ছে। কেন এইদিকে লাইট নেই না, এদিকে লাইট হচ্ছে, চলে যায়। লাইট তো মাঝখানে আছে। ওইদিকে দিতে হবে লাইটটা। বোর্ডটা এই জায়গায় ছিল, ঠিকই ছিল। হ্যাঁ আমি দাদা এই লাইটটা চলে যাও, এই লাইটটা চলে যাও। যা বসতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ দাদা। হেলান দেওয়া যাচ্ছে না। আর তারপরে কষ্ট দাদা হয়ে খুব গেছে। অন্ধকার হচ্ছে। অন্ধকার মনে হচ্ছে? হ্যাঁ। ও হ্যাঁ, এটা ঠিক মনে হচ্ছে, একটু অন্ধকার অন্ধকারই আছে। ওই লাইটটা চালিয়ে দিই নাকি? কিন্তু একটা জিনিস ভালো হচ্ছে। ঠিক না, এই বড় লাইটটা জ্বালিয়ে দিই। কি এরা হচ্ছে? দাদা এই লাইটটা জ্বালা না প্লিজ। প্লিজ আমার সবটাই প্লিজ। বিলুস। কোন লাইট জ্বালা? এই টিউব লাইটটা জ্বালিয়ে দিই। হ্যাঁ তোর বাড়ি এই জ্বালা না। আমার খাতা মরে যাবে। এই চেক মার। এ, এবার ঠিক আছে। এবার লাগে হাত। দাদা এর ব্যাটারি তো ঝুলছে দেখো। ছিঁড়ে গেলে। ওটা ব্যাটারি না। আচ্ছা ঠিক আছে, তাহলে এই দুটো মুছে দিলাম। হ্যাঁ ফটো হয়নি? আচ্ছা ঠিক আছে। নতুন রড এটা। হ্যাঁ শুনুন, জোরে মনে হচ্ছে। দেখ ঠিক এটা আছে। নতুন এটা নতুন আচ্ছা বোর্ডের মধ্যে কোথাও লাইট দেখা যাচ্ছে না তো? না। তো ঠিক আছে, লাইটটা দেখা যাবে। করো। হ্যাঁ ওইখানটা দেখা যাচ্ছে। হ্যাঁ দাদা ওখানে একটা পাহাড় দেখা যাচ্ছে। ওই দেখে। ও তুই ভিডিওই বলছো। না না, তোমাদের জিজ্ঞেস করবো। আমি ভেবেছি আচ্ছা, এই পাঁচেরটা? পাঁচের প্রশ্নটা বলেছি কি, দামোদরের তীরে এক চাষি 2572টি তরমুজ চাষ করেছেন। একটি তরমুজের দাম 22 টাকা হলে ওই তরমুজগুলো বিক্রি করে তিনি কত টাকা পাবেন? দাদা হয়ে গেছে। আচ্ছা এটা তুমি বলো, সৌম কত বলো? এটাকে হচ্ছে তো 200 এত দিয়ে এত এত দিয়ে বললে হবে না, বুঝে করে বলতে হবে। 2000 এই যার প্রশ্ন তাকে বলতে দাও। 2572 কে হুম 22 দিয়ে ভাগ করতে হবে। কেন ভাগ গুণ করবো কেন? করতে হবে। গুণ করতে হবে, সরি। গুণ করতে হবে কেন? কারণ এটাকে গুণ করতে হতে। গুণ করলে উত্তর আসবে, কোথায় লেখা আছে? দাদা বলবো? ওখানে এক 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 জন দাদা এটা যোগ করলো কিন্তু সৌম আমরা বলো। অত যোগ আমি বলবো? না সময় বলো। আমি আমার নয় তো শুনবো। তো বলো। হবে কারণ হচ্ছে যে একটা তরমুজের দাম 22 টাকা, এখানে চেয়েছে যে কটা 2000 2572টা তো তরমুজের দাম চেয়েছে, সেই জন্য এখানে 22 কে দাদা আমি বুঝে বলবো। দাদা আমি বুঝে বলবো। বলো। আমরা এগুলো যোগ করে উত্তর বের করতে পারবো কিন্তু যোগ করলে সময় লাগবে বলে আমরা গুণ করছি। যোগ করলে সময় লাগে 2572 আর 22 কে যোগ করতে হবে, ওই কারণে গুণ করতে হবে। ঠিকই বলেছো। ব্যাপারটা হচ্ছে কি, একটা তরমুজের দাম 22 টাকা, তরমুজ আছে কটা? 2572টা, তাই না? তো অতগুলো আবার 22 কে যোগ করতে পারবো? পারবো না, বা করার থেকেও একবারে 22 দিয়ে গুণ করে নিয়ে অনেক ভালো, তাই না? আমি তাহলে কি বলছি লিখবো? কোনটা আম্মু ভুল বলেছি। না ঠিকই বলেছো, 2572 2572 কে 22 দিয়ে গুণ করবো। সোম ওখান থেকে দেখা যাচ্ছে তো ঠিকঠাক? হ্যাঁ ঠিক আছে। তাহলে তুমি যখন যাচ্ছ আমার দেখতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ একটু তো অসুবিধা হবে। আচ্ছা 2 দুগুণে কত? 4 4। ও ভালো। 7 দুগুণে 14, 4 হয়ে থাকলো 1 1 5 গুণ 10 এর আগে 11 এর 1 হয়ে থাকলো হাতে 1। থাকলো 1 2 গুণে 4 এর আগে 5। দাদা তুমি যখন আমাদের ক্লাসে তো দাদা ওখানে গুণ চিহ্ন বসালে হবে না? ওখানে গুণ চিহ্ন বসালে হবে। আচ্ছা হ্যাঁ, এখানে গুণ চিহ্ন বসালে হবে। আচ্ছা এবার দেখো, আবার দেখো সেই 2 দিয়ে গুণ করতে বলেছে না? হ্যাঁ। তাহলে যেটা বেরিয়েছে ওটাকে 5 দিয়ে আমি আবার লিখে দেবো, তাই তো? একই সংখ্যা লিখে দেবো প্লাস, তাহলে 4 8 8 5 5 6 6 5 দাদা উত্তরটা মিলিয়ে নেবো। কেমন? 66,500 66 না 56,000। হ্যাঁ 56 তাহলে উত্তর কি লিখবো? উত্তর লিখবো 2572টি তরমুজের দাম হচ্ছে 56,584 টাকা হবে, পাবে। তাই তো? হবে। আচ্ছা আমরা লিখবো কি, একটি তরমুজ এত লিখছো 22 টাকা দাম। আচ্ছা একটি তরমুজ 22 টাকা হলে 2572টি। দাদা আমার ফার্স্ট অঙ্কটা ভুল হয়েছিল দুয়েরটা।
ঠিক আছে, ঠিক করে নাও। আমি ওর মধ্যেই করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক করেছো। 2572টি তরমুজের দাম কত হবে? রয়েছে 56,584 হ্যাঁ, টাকা। 56,584 টাকা টাকা হবে। হলে ঠিক আছে, সময় মিলেছে? একটা করে উত্তর। রাইট নাম্বার। দাদা তোমার পেন চিবাচ্ছে। চিবাক চিবাক। ওর মা আর তুমি না কমপ্লেন করবো না তো। শুধু সপ্তাহে তোমার তো অসুবিধা কিছু করছো, করতে দাও না। হ্যাঁ, হাত দেবে এনে। বস। তার সাথে গেম লাগছে তোদের সাথে। চলো। এই তোর মা খেতে দিচ্ছি। উত্তরকে যখন দিতে আসবে না ওই তুমি খেতে দাও না। ছেলেদের মেয়েদের করবো একটি কি খেতে দেয় না যারা অফিসার যারা বড় অফিসার বুঝে দিলাম। 5 দেখলাম হুম, তোমরা কয়টা অঙ্ক হয়নি? আচ্ছা, পেজ নাম্বার তাহলে 40 হয়ে গেল। দাও মুছে দাও 41-এর দুইটা ছিল না, একটা ছিল। এক এক দুই এক। তুমি প্রশ্ন পড়েছো, বই তো খোলোনি, এক এক করে চিল্লাচ্ছ। আমি এক একটা করেছি homework। দুইটা করোনি কেন? দুটো দিন এক একটাও করেছি, আমি দুই একটাও করেছি। আচ্ছা, দাদা দুটো তো কত করেছে জানো কত বেরোচ্ছে? হচ্ছে 4,025 আমি 205 কে এই তোমার টোকা হয়ে গেছে এটা। 122 দিয়ে গুণ করলে হচ্ছে উত্তর হয়েছে 51,850। ঠিক আছে ঠিক আছে, আমি মিলিয়ে। আচ্ছা, তাহলে একের থেকে শুরু করি। হ্যাঁ, হয়ে গেছিল হয়ে গেছিল? তাহলে দুইটা শুরু করি। এক একটা থেকে শুরু করো না। ঠিক আছে, অসুবিধা নেই, আগে করে দিলে যে একটু মিলিয়ে করেছে নিও। করেছে যে করেনি করো ঠিক আছে, এরা দুইটা। একটি শরৎ রচনাবলীর মূল্য 425 টাকা। শরৎ রচনাবলী মানে শরৎচন্দ্র লেখা একটা বই, তাই তো? আচ্ছা, ঠিক আছে, শরৎচন্দ্র লেখা বই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটা বই রচনা। ঠিক আছে, একটি বই। 425 টাকা। রবীন বাবু ঠিক করেছেন গুণ 122 জন ছাত্রছাত্রীর প্রত্যেককে একটি করে শরৎ রচনাবলী দেবেন। তিনি কত টাকা খরচ করবেন? তাহলে একটা বইয়ের দাম 425 টাকা, আর 122টা ছাত্রছাত্রীর জন্য কটা বই লাগবে? হচ্ছে গুণ করতে হবে বই কটা লাগবে? বেশি 51,850 টাকা। না না, বই বই কটা লাগবে? 51,000 বই এমন বলছে না বলো। বই লাগবে হচ্ছে 122টা বই লাগবে, ঠিক। আমি বলতে যাচ্ছি তাই তো, 122 জন ছাত্রছাত্রীর জন্য 122টা বই লাগবে। তাহলে একটা বইয়ের দাম 425 টাকা হলে 122টা বইয়ের দাম অনেক বেশি হবে। তাহলে কি করবো? হচ্ছে 425 কে 122 দিয়ে গুণ করব হ্যাঁ, না করে ফেলো। আচ্ছা, যারা করে নিচ্ছে বলো। 425 কে 122 দিয়ে গুণ করব 122 দিয়ে গুণ করবে। তাহলে 2 দিয়ে 5 গুণ করলে কত হলো? 5 দুগুণে 25 হয়ে গেল 1। আচ্ছা, 2 দুগুণে 4 আর 1 এ 5। 4 দুগুণে কত হলো? 8। এবার এককের ঘরে কাটা চিহ্ন, তাই তো? সেকেন্ড লাইনে চলে এলে এককের ঘরে কাটা চিহ্ন হয়। আচ্ছা, 2 দিয়ে 5 দুগুণে 10 এর 0 হয়ে গেল 1। 2 দুগুণে 4 আর 1 এ 5। 4 দুগুণে 8। এখন আগের বার এককের ঘরে দিয়েছিলাম, তাহলে এবার দশকের ঘরে কাটা চিহ্ন। এখন 1 কে 5 দিয়ে গুণ করলে 5, 1 কে 2 দিয়ে গুণ করলে 1 কে 4 দিয়ে গুণ করলে 4, যোগ করব। তাহলে 0 আর কাটাতে হলো 0, 5 শূন্যতে হলো 5, 5 আর 5 10 আর 8 18 আর হায় থাকলো 1। তাহলে 8 আর 1 9 আর 2 11, 11 আর 1 হায় থাকলো 1, 4 আর 1 5।
তাহলে সোম উত্তর কি মিললো? হ্যাঁ মিলেছে। হ্যাঁ দাদা আমি উত্তর বলেছি। উত্তর লিখবো কি 425 টাকা করে 122টি শরৎ রচনা বলি বলির মূল্য হবে কত হবে? 51,850 টাকা। 51,850 টাকা। টাকা। মুনিও দিক থেকে দেখতে পাচ্ছ তো? ঠিক আছে। আচ্ছা এবার পেজ উল্টে চলে যাচ্ছি 42 নাম্বার পেজে, যেখানে কোনো অঙ্ক আমরা দেখতে পাচ্ছি না। একটা দাদা আচ্ছা একের আগেদিন করে দিয়েছিলাম? না করে দিইনি? আচ্ছা একের অঙ্ক আচ্ছা যদি এটা দাদা আমি করেছিলাম আগে। এগুলো তোমাদের উদাহরণের অঙ্কগুলো কিন্তু আমাদের এগুলো তো 42 করতে আছে তো। হবে। হ্যাঁ তো তো করেছি আমি। করেছো তো? বাহ তাহলে ঠিকই আছে। আচ্ছা নাও তাহলে এখন এই অঙ্কটি টোকা হয়ে গেছে। দাদা 2 মিনিট। ওই মহাশয় রোজ বাহানা দেয়। স্যার আমি না রোজ না দুই দিন স্যার আমি টুকছি তোমার চলে চলে দিতে পারো। না দরকার নেই, তাড়াতাড়ি টোকো। আমার হয়ে যাবে। শুভজিতের মিলছে? হ্যাঁ। বাহ এই ঠিক একটা প্রবলেম হয়েছে, ক্যামেরাটা আমার হুট করে দেখা যায় না। ঘুরে এসেই দেখতে হবে। আগে ছিল আয়নায় দেখে নিতাম টুক করে। স্যার আয়নার ওখানে এরকম মেরে ফুটিয়ে দেবো। হ্যাঁ বোর্ড কি করে উঠবে? ও হ্যাঁ। হ্যাঁ হতে পারে এখানে একটা আয়না ঝুলিয়ে রাখতে হবে, তাও হবে। কিন্তু আয়নার ভিতরে ওটা ইয়ের মতো দাদা। যেমনই হবে একটু দু একটা চিহ্ন দেখতে হয়। হ্যাঁ, এটা কিন্তু ভালো একটা বলেছো। ছোট কাজ মতো ঝুলিয়েছে। এখানে সেই ইয়ে দাদা, তুই ফোনটা এখানে না ঝুলিয়ে রেখে তুমি একটা কাজ করতে পারো, ওখানে ঝুলিয়ে রাখতে পারো। আচ্ছা যাও যাদের যাদের টোকা আছে টোকো তো, টোকার দরকার টোকো। একটা আয়না স্যার ঝুলিয়ে মুছে দাও। সে মুখ দেখা আয়না ঝুলিয়ে দেবো। স্যার মুছে দাও মানে মুখে দাও বলি, মুছে দাও। মুছে দাও। এই আয়নায় ঝুলিয়ে দিবি। চি 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 চি। দেখা যাচ্ছে দাদা? দাদা সার্থক জন্ম হওয়ার পরে আমাদের বই একটা কবিতা আছে, মুতবো না আমি শেষে লেখা। ও কেন গো? দাদা এ কি বললে? কি বললো গো? না না আমি বলছি পুরো না থাক বাদ দাও। না না দাদা শোনো না। না না শুনবো না বাদ দাও। বলছে আমি বলছি দাদা থাক মুছে থাক দাও। থাক থাক ছেড়ে দাও, আর কোনো দরকার আমি নেই। বলছি মুখে দাও, দিয়ে ও বলছে মুছে দাও। ও, আচ্ছা। আমাদের বই একটা কবিতা আছে ওরকম। আচ্ছা গল্প নয় কবিতা পড়ে হচ্ছে, এখন 42 নম্বর পেজ বার করো। কি দেখা যাচ্ছে? 42 নম্বর পেজ দেখা যাচ্ছে না, ওটাকে একটু উপরে তুলতে হবে। একটু তুলে নেবো অন্য পর এখানে যাবে, এই জায়গাটা করে রাখতে হবে। এটা পারবো। আচ্ছা এটা করেছি। খুব ভালো বলেছো। আচ্ছা নাও বুঝো আজকে। আচ্ছা এই 42 পেজের একের অঙ্কটা দেখো। করা আছে দাদা, করা আছে। করে থাক না, তুমি নিজে মাথা কাটিয়ে আমি করো। করেছি। আচ্ছা একের অঙ্কটা দেখো কি বলেছে, এটা মুছে দাও। ভালো করে পড়বা। এক দোকানি 375 টাকা দামের 75টি শাড়ি কিনলেন, প্রতিটি শাড়ি 425 টাকায় বিক্রি করলেন। আচ্ছা প্রতিটি শাড়ি মানে কিন্তু এক একটা শাড়ি, ঠিক আছে। তিনি কত টাকায় 75 শাড়ি কিনলেন, বিক্রি করে কত টাকা পেলেন, আর বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন, তাই তো? তাহলে সবার প্রথমে আমরা বার করব কি মোট তিনি কত টাকা শাড়ি কিনলেন, তাই তো? একটা শাড়ির দাম কত? হ্যাঁ একটা শাড়ির দাম কেনার সময় যখন তিনি কিনলেন বলা আছে 375। আর কিনেছে 75টি শাড়ি, তাহলে মুন্নি বুঝতে পারছো? একটা শাড়ির দাম 375 টাকা, তাহলে কিনেছে 75টা শাড়ি, তাহলে কি করব? 100 টাকা লাভ। গুণ করব। ঠিক, তাহলে কি লিখবো? 375 গুণ 75। না না না, প্রথমে লিখবো কি এরকম ভাবে লিখবো যে 75টি 75টি শাড়ি। দাদা শাড়ি এটা লেখার কি দরকার ছিল? কিনলেন। দাদা আমি এখানে কি লিখছো দেখছি। ওখানে দেখো তো, ওখানে দেখো 75টি শাড়ি কিনলেন। আচ্ছা কত টাকায় কিনলেন 75টি শাড়ি? একটা শাড়ির দাম কত? 375, তাই তো? আচ্ছা আর কিনেছে কটা? 75টা, তাহলে 375 কে 75 দিয়ে আমরা গুণ করে দেবো, তাই না? আচ্ছা তাহলে 5 দিয়ে 5 কে গুণ করলে কত?
5 5 25 এর 5 হয়ে থাকলো 2, 5 7 35 আর 2 37, 37 এর 7 হয়ে থাকলো 3, 3 5 15 আর 3 18। কাটা চিহ্ন দিলাম একবার ঘরে, এবার 7 দিয়ে 5 5 7 35 এর 5 হয়ে থাকলো 3। আচ্ছা 7 7 49 আর 3 উপরেরটা আমি লিখলাম না। 52 দরকার নেই, 52 আচ্ছা হয়ে থাকলো 5, তাই না? 3 7 21 আর 5 26 যোগ করে দিন। 5 7 আর 5 কত হলো? 12 সুজিত মিলছে নাকি? বাহ, 12 2 হাতে হলো 1, 8 আর 2 10 আর 1 11, 1 হয়ে থাকলো 1, আচ্ছা 6 আর 1 7 আর 1 8 আর থাকলো 2, তাহলে 28 125। তাহলে কি লিখবো? হ্যাঁ হুম 28,125 টাকা। অথবা তোমরা আচ্ছা দাও তো, এইভাবে করার থেকে না এইভাবে বুঝতে অসুবিধা হয় না, একবারে নিচের লাইনে লিখি, তাই না? কি লিখবো? অতএব 75টি শাড়ি কিনলেন কত টাকায়? 28,125 টাকা। একটা বিয়োগ আছে না, ওটাকে পরবার লিখে দিই আর নিচে একবার উত্তর লিখে দিলে হবে না? এটা তো চাইনি কোশ্চেনে। প্রশ্ন দেখো 3টে প্রশ্ন দিয়েছে, বলেছে কি কত টাকায় 75টা শাড়ি কিনলেন। হ্যাঁ ওরকম বলো। আচ্ছা পরীক্ষায় এরকম করে কেটে যাবে না তো? আচ্ছা এবার শোনো, তাহলে প্রথম প্রশ্ন কি ছিল? 75টি শাড়ির দাম কত? আমরা বার করে ফেলেছি। এবার প্রশ্নে কি বলেছে দেখো, দ্বিতীয় প্রশ্ন বলেছে কি বিক্রি করে তিনি কত টাকা পেলেন। আচ্ছা না পাচ্ছি, দেখতে পাচ্ছ না কেন? এখন দেখতে পাচ্ছ? ও ঠিক আছে। আচ্ছা আচ্ছা বিষয়টা হচ্ছে যে বলেছে কি প্রতিটি শাড়ি 425 টাকায় বিক্রি করলেন। তাহলে শাড়ি ছিল কটা? 75টা। তাহলে 75টি শাড়ির দাম কত হবে? 425 গুণ কত? 75 গুণ করে দিই। 5 5 25 এর 5 2 5 গুণ 10 আর 2 12 2 হাতে হলো 1 4 5 20 আর 1 21 এককের উপরে কাটা চিহ্ন দিয়ে দিলাম। 5 7 35 এর 5 হাতে হলো 3 7 2 গুণে 14 আর 3 17 7 হাতে থাকলো 1 4 7 28 আর 1 29। এইভাবে করলে আমাদের রিভাইজ হয়েছিল। এবার যোগ করি। আচ্ছা তাহলে 5 থাকলো, 5 আর 2 কত? 7 7 আর 1 কত? 8 9 2 কত? 11 বুঝছেন? 11 টাকা হয়ে থাকলো 1 2 আর 1 3। দাদা মিলে গিয়েছে। তার মানে কি পেলাম? 29,000 টাকা ভুলে গেছি। হ্যাঁ বলো। ওই জায়গাটা ভুলে গেছিলাম। মানে ভুল হয়ে গেছে, ঠিক করে না। হ্যাঁ ঠিক করেছো। তাহলে এখন আমরা তাহলে কি লিখবো? যে 75টি শাড়ি বিক্রি করলেন ক টাকায়? 31,875 টাকায়। তাহলে কি লিখবো? অতএব 75টি শাড়ি দাদা আমার ওই গুণে ভুলে গেছে না, কিন্তু আমার বিয়োগে ঠিক হয়েছে, কারণ বিয়োগের টুকায় আছে, একটু থেকে লিখেছে তাদের। তাহলে দেখে দেখে লিখলে কি করে হবে? না না, এটা টুকায় আছে। তো ওটাই বলছি, দেখে দেখে লিখলে কি করে হবে? আচ্ছা 75টি শাড়ি বিক্রি করলেন ক টাকায় বিক্রি করলেন সুজিত? 75টি শাড়ি ক টাকায় বিক্রি করলেন? আমি বলতে পারবো। ওই বলবে, তোমরা চিল্লাও না, ওই বলবে। 31,875 একদম বললেন 31,875 টাকা। ঠিক আছে, 75 শাড়ি বিক্রি করলে কত টাকা? হ্যাঁ 31,000 কত লিখি ও দাদা দাদা অর্ধেক দিতে পারবে। তো না দিতে হবে তো। দাদা ওই অ্যাকাউন্টে অর্ধেক যাবে না, না। আপনি তো বলেছিলেন হস্য দিও। ওটা একটু নেই ভাবে দেখো। ওষুধ এগুলো উত্তর লিখছি না। এখন ঘড়ি দেখলে এইভাবে দেখতে হবে। মানে ওইটারই অংশ। হ্যাঁ এটা অঙ্কেরই অংশ, লাস্টে ওষুধে আবার 3টে উত্তর আলাদা করে লিখতে হবে। ঠিক আছে আচ্ছা এরপরে কি বলেছে? বলো। এরপরে কি? এরপরে বলেছে কি বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন।
তাহলে ওই লোক 75 শাড়ি কিনেছিল 28,125 টাকায়, 75টি শাড়ি বিক্রি করলেন 31,875 টাকায়। তাহলে বিক্রি করে লাভ হলো না ক্ষতি হলো? লাভ হলো। কারণ কি বেশি দামে বেচে দিয়েছে, তাই তো। তাই এখন কি লিখবো? বিক্রি করে তাহলে বেশি পেলেন, এটা বার করবো। তাহলে কি করে বার করবো? হচ্ছে 31,875 কে 28,125 দিয়ে বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হবে, একদম বেশি বললেই কি হতে বিয়োগ। তাহলে 31,875 কে 28,125 দিয়ে বিয়োগ করবো। তাহলে মুন্নি 5 থেকে 5 গেলে কত হবে? বাহ। 7 থেকে 2 গেলে 8 থেকে 1 গেলে এবার দেখো 11 থেকে তো 8 যায় না, তাহলে 3 থেকে 1 ধার নিয়ে নেবো, 2 হবে এখানে, আর এখানে 1 এর জায়গায় কত হবে? 11। তাহলে 11 থেকে 8 গেলে 3, আর 2 থেকে 2 গেলে 0, পড়ার দরকার নেই। দাদা আমি এরকম করে করিনি, কিন্তু আমার উত্তর মিলেছে। ওরা শ্লোক কি করে লিখছে কত আচ্ছা, জায়গায় তাহলে এবার কি লিখবো? অতএব দাদা ও লিখছো না, তুমি সমস্যা করছো, তুমি তোমারটা দেখো, আমি ওটা দেখবো, ঠিক। দাদা আমি ওরকম কেটে আচ্ছা তাহলে কি লিখবো? অতএব কেটে কুটে করার দরকার নেই, ওরা বোঝানোর জন্য যারা বুঝতে পেরেছো করবা না, যারা বুঝতে পারোনি তাদের জন্য। তুই বুঝতে পারোনি? না পারোনি। না আচ্ছা পেরেছো, ঠিক আছে। তাহলে অতএব কি লিখবো? তিনি এবার দাদা উত্তর মোট 3,750 টাকা বেশি পেলাম। টাকা বেশি পেলেন, ঠিক আছে। এবার পঁয়ত্রিশটা আল্লাহ এটাকে বুঝতে পারলাম না পেরেছো? বলো। আমার কিন্তু ওই 43 থেকে বুঝলাম। আমি তো 42 পেজে আসবো, 43 পেজে আসিনি তো, আসবো তো। দাদা এটা মধ্যে করে না মুখে পায়। এটা মদক পড়া তাহলে বাজারে একটা তো আজান শোনা গেলে মুসলিম হয়ে যাবো আমরা? শুনবো না আজান? মন্দিরে ঘন্টা বাজলে মুসলিম বাড়ি শোনা যায় না? যাই তো, এবারে ঠাকুরের পিছনে মেরে বাজনা বাজানো হয় না, ওরা কোনো ব্যাপার না। ওরা কিছু বলে না। ধর্ম নিয়ে তো মাতামাতি করে লাভ নেই, যার যার ধর্ম সে পালন করছে। যেমন আজকে আমাদের তুমি তোমার ধর্ম পালন করো, যেটা হচ্ছে কাজ। এখানকে খবর যেমন শুনতে আমাদের হয় নাকি? আমি খবর বলতে চাইনি, তুমি পড়লে যেমন আমাদের সাথে স্যার বলছে দাদা বলো। কিছু বলবা? গল্প নেই কিছু অঙ্ক ঢুকেছো? সব মানুষের চোখো মো আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে একেবারে। স্যার আমি সম্মুখে এঁকেছি। দাদা এখন যদি সৌম্যজিদের ফালতু ছবি এঁকে তোমার ছবি দেখাই কেমন লাগবে? খুব ভালো লাগবে। ওরটা ভালো লাগে সামনে। এগুলো কিন্তু করা যাবে না, অতটা ফালতু হয়ে না, গেছে। ওসব করা যাবে না। চিনি তারপর তুমি করেছো এটা? হুম করেছো? মিলেছে? দাদা আমি লেখাটা আমারটা হুম। শুরুতে একদিন হোমওয়ার্ক করা না কেন? শ্লোকের বইটা আমি জমা প্রবলেম করবো। আছে এই শোনো, তো ও দাদা তো তুই ক্লাসে যাবে না আমরা যাবে কেন? দিদি মনে পড়ে যাও। গেলে তুই আমরা যাবো, যাবো। যাও, দাদা আমার মাকে শিওর বলবে আজকে। না পায় খাবার খাতার পরের দিন দিয়ে করা হবে। খাতার উপর লাফিয়ে চলে নো গেল। পরের দিন। না আজকে ছুটি হবে, মাকে সরাসরি আজ আমি না বলতে ভুলে যাবো, মনে করা হতো। আমি বলতে হবে। আমি ওই করে দেব কত হাজার জায়গায় আমার হচ্ছে স্মার্ট ওয়াচ থাকছে না। এই উত্তর লিখতে হবে না, এগুলো অত দিয়ে লিখো। তাহলে বলুন এই ঘড়িতে কি হচ্ছে? ঘরে শুধু টাইম সাহায্য করে না এটা তুই না, ঠিক আছে? এটা একটা ভুল করে সাহায্য করে যাচ্ছে ঠিক আছে তুই না ও দাদা হুম। এটা কোথায় গেল? আমি আন্ডারটেকার ম্যাপটা একটু করবো বলি তোকে আন্ডারটেকার ম্যাপ করতে গেছিস নাকি অঙ্ক করতে গেছিস? এখানটা আমি থেকে আমার দেশ দাদা এই দেখো এত বড় মুচ্ছি, পরের বছর আমি তোকে আছি না, চিন্তা নেই। তারপর পুরো ইউরোপটাকে আমি করবো দাদা হুম। ভয় লাগছে। ভয় লাগা ভালো একটু, না ভয় লাগলে হয়। এই তোমার টোকা হয়ে গেছে, টুকরো করে দিছো তাই একটু মুছে দাও বলবে না আমাদের স্কুলে সবথেকে কমাই ছিল নাম কি? ইকবাল দাদা। না সঙ্গীত পারে
হ্যাঁ ইকবাল ইকবাল এই স্কুলে পড়তো নাম উচ্চারণ করিস না কি নাম উচ্চারণ করলে কি ইকবাল নাম উচ্চারণ করছি নন্দিনী আমি যদি বলি উচ্চারণ করবি না নন্দিনী দাদা দাদা নাম উচ্চারণ আমি ডায়লগ বসে শুনবো না ওর সঙ্গে কি করবো দাদা আনো যাও। দাদা মেয়ে গোটে জানিস যাও। ওর টয়লেট পেয়েছে তো সেটা দেওয়ার ইচ্ছা নেই এই কারণেই তো আমি যাবো না আমি তো শুনে না সবাই আমার না না বাইরে যাও বাইরে ভেতরে এখনো রং হচ্ছে এইদিকে না খোলে হয় কি কি আমরা চা খেয়ে কটা নিয়ে যা হ্যাঁ কটা নিয়ে যা হাজার বটার পর মাত্র হ্যাঁ কর এখনই জবাই চলে চুরি দেবো এক কত হাজার রে মাত্র 1000 মাত্র আমারটা দাদা আয়না পড়ে যাবে কি হাসি তোর এটা হয়ে গেছে দাদা আয়না একদম ঠিক আছে দেখা যাচ্ছে আমিও দেখ দাদা মেজারমেন্ট তুমি এত সুন্দর অঙ্ক পারো তাহলে মেজারমেন্ট করে আয়না বসাতে পারো হ্যাঁ তো আমি সব ঝোলালাম ওটা ঠিক করে রাখলাম আচ্ছা মুছে ফেললাম বেশি আপনি বাড়িয়া বাড়ি যা। যাই দাদা শুধু রাখছে না দাদা আমার কিনা স্বপ্ন এটা আমি দিয়ে দেবো আমাকে কোথায় নিতাম দাদা তুই 1000 টাকা করে এই কাপড়টা কি ওটা আর বাজা প্রমিস গুড প্রমিস হচ্ছে বাজা আমি নরমাল করি আমি যেটু পারবো তো তারা কেমন বলবো স্মার্ট ওয়াচ পড়া ভালো না এই এটা আমার আকার জন্য লাগবে এই শেপ নিয়ে আছে কি বম এই বটা দেখ বম চিক বম বম এই বটা পাতলা এইখানে আবার যাবে বোর্ডটা তো ভালো না দেখেছিস কেমন হালকা কোথাও পাতলা না এই চলো ওটা আমার জন্মদিনের বোর্ড 50 টাকার বোর্ড 50 থেকে 20 টাকা গালটা খুলে লাগছে ভালো দেবে আমার বোর্ডে 60 টাকা নিতে তাও কি ভারী দেখ আমার ঠান্ডা দাদা এবার একদম ঠান্ডা মেয়ে আমি এটা প্যান 5 না আমার এটা 90 টাকা তবে বলছি 5 টাকা না এই দেখ আমার এটা 90 হ্যাঁ এটা ভালো। এই একদম সামনে দাদা এখান থেকে আমরা ওখানে আচ্ছা হ্যাঁ এই আয়না স্থান করে আল্লাহ 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 1 টাকা চড়ানো জোড়াটা হয়েছে আমার দিকে ছবি দিকে দেখ দাদা একটা বুট প্লেট কি না না এই কোথায় বসতে এখানে বসবো আরে আপু তো আসছে না কত টাকা মধ্যে গাড়ি আর দিও তো না দাদা ওই রাখছি কত রয়েছে প্রত্যেকটা মানে দেবো কোর্স দাদা স্কেল দাও তো স্কেল নেই ওই যে কত স্কেল দেখছি হাত দিয়ে দেবো কোষ কোষ দিবি স্কেল এই স্কেল স্কেল দেয়া যাবে না দিবা অন্যায় স্কেল দিয়া মহাপাপ স্কেল মহাবাব দাদা নিয়মে স্কেল দেয়া যাবে বলেছি স্কেল দেয়া যাবে ঠিক যাবে না কাউকে স্কেল দিবি না দাদা তুমি তো দাদা আমার ব্যাগের উপর বসে আছিস দাদা তাহলে সুন্দরীকে নেব অপহরণ করবো এই দাদা যাবো তাহলে সুন্দরী তো তোর অপহরণ করে দেবে। তোর অপহরণ। সুন্দরী অপহরণ করলে সুন্দরী নিজে রেগে তোকে ঠাস করে তাড়াতে সুন্দরী ওর অপহরণ করে দেবে এটা স্লো ও দাদা দেখো আমার পেজে ফালতু ফালতু দেখাচ্ছে এই গুড্ডু গুড্ডু ওর নাম গুড্ডু গুডি টু এই গুড্ডে কিছু করবি না ওকে আমার পেন কিন্তু ইয়ার কি মারিস না এই ওকে সৌগত রে আমি কথা বললাম গুড্ডে বিস্কুট সৌগত না রে ও সৌগত আমাদের উত্তর উত্তর তোর মধ্যে কি রে এর নাম বলবো না এই আমার কাছে কি করছো করে দেখ কি না বাইরে গেছিলে গুড্ডু দে গুড্ডু দে এই তোমার গুড্ডু কি হলো? সৌগত দে না একটা ছেলে আমার লোয়াকে দে আস্তে আস্তে বল। হ্যাঁ ওই ছেলের টেবিল আছে না ওই যে আমার ফটো শুনতে রেখেছি এ না মুছে দিলাম হ্যাঁ তুমি এই মুছে দিলাম। খেলছিলে তখন
বোঝাই তো আছে। দেবো দাদা হোমওয়ার্কের সর্বত্র বাড়ি গেছিল। আচ্ছা এবার চলে আসি 43 পৃষ্ঠা নাম্বার 43। দাদা আজকে নতুন অঙ্ক হবে না? না দাদা এই গুণগুলো হয়ে গেছে তো, পারবো এগুলো। আচ্ছা না 2 এর অঙ্কটা পৃষ্ঠা নাম্বার 43 এর 2 এর অঙ্কটা। দাদা তুমি তার মাঝিটা টেনে। উত্তর খামচি দিল ও আমার পায়ে খামচিয়েছে। কি আগে দিছো মাথা বাড়ি দুজনে কান ধরে 40 বার উদ্দেশ্য করবা না, না চল যাও। না আমি শুনে বলে দিয়েছি, তাহলে বাড়ি যাও দিয়ে ফোন করো দুজনে। না না আমি ওখানে এখানে ও বইটা রেখে দিয়েছে। আমি বেড়াকে নি ঘড়িতে কটা বাজে আমি জানি না, আমি ঘড়িতে কটা বাজে ঘড়িটা বাজে এখন 44। 5:44। দেখো যদি 45 বাজে তাহলে বাড়ি গিয়ে ফোন করতে হবে। এবার দেখে নাও তোমাদের হাতে আছে, যদি পট করে উঠে পড়ো 45 না বাজে তাহলে উদ্দেশ্য হয়ে গেল, 45 বেজে গেল তাহলে বাড়ি গিয়ে ফোন করতে হবে। এখন আমি জানি না কত সেকেন্ড বাকি আছে, তুমি বুঝে নাও। 45 হয়ে গেছে। 45 হয়ে গেছে। ওই দুটো পড়েছে তো, না 40 বার পড়ে গেল। এই সৌম তুমি ওরকম না, হ্যাঁ আসলে আমি দেখবো তো, তুমি 1 বলবা ওরা একবার বসে উঠবে, ঠিক আছে? তুমি 2 বলবা, ওরা সবাই উঠার পর আবার 2 বলবা। না এবার 40 বার করো। 1 1 ওটো এই হলো, দেখো দিদি দেখো। 1 2 3 এই না 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 তুমি বলনি মানে হয়নি না। আবার বলতে থাকে 1 না 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 3 বলে 3। 3 হুম 4 5 6 যে অতিরিক্ত করবে সেটা তার দায়িত্ব। 8 জাস্ট বল আমি এখন নয়। 10 করছি। 10 11 আমি এখন 12 করছি। 12 13 14 15 16 17 18 19 20 21 ওই জন্য তো 40 বার বলে ইচ্ছা করে যাতে কষ্ট হয়। 22 এই এই তো 23 বাইশ- হচ্ছে কেন? 22 হয়নি। এ হলো 23 24 25 তুমি তাড়াতাড়ি করো না, ও বলার পরে করবা। আমি বলার পরে করছি 26 তাড়াতাড়ি করলে তো- আমার এতক্ষণ 30 হয়ে গেছে। এই দাদা সৌম বলো। 28 কেন? 29 না, আপনি জানেন। মুখ দিয়ে হাসলে? 30 31 32 দাদা, সৌগত এটাকে বলেন। 33 34 আর 34 যাবে, উত্তর বলো। 35 ও বলো, সেটা সৌম বলছো তুমি না। সে আমার বাঁচিয়ে দিয়েছে। 36 এই হয়নি, উত্তরণ করবে। 37 উত্তর একবার বল। আমি না করে বলতে হবে না সে তুমি যতই করো 39 দাদা, এটা দিয়ে প্লাস্টার করে নিয়েছিলাম। 40 আসুন আসুন, উত্তর না উত্তর আসবে না উত্তরণ হয়নি এখনো। এই তো। 40 হ্যাঁ, তাহলে। কান ধরে আচ্ছা ভালো হয়েছে। এবার দেখি খামচা খামচি যদি করেছো এই- আর মারামারি যদি হয়েছে তাহলে সোজা বাড়ি। আর কিছু বলবে না। আগের দিন তোমার দাদা গেছিল না, না না সুদর্শন কিন্তু তো বাড়িতে বলবে শ্বশুর দাদা হ্যাঁ। কাঁদছিল না, না কখন? কাঁদিনি। ও তুমি ছিলে না, তাই স্কুলে ছিলে, দাদা গেছিল। সুদর্শন কিন্তু তো বাড়িতে বলবে কে? দাদা, জানো, সেরেনটা আমি অবশ্যই বলে দিবা। সেরেনটা কি বলো বাড়িকে? বলবো কি ও সবার কাছে সুদর্শনকে মেরেছে, না কাকে যেন উত্তরণকে উত্তর। মেরেছে, যে দাদা ওদের কান ধরে উদ্দেশ্য করি একদম বলতে আমি হবে। মারিনি দাদা আমাকে মেরেছে আমিও তারপরে তোমরা বুঝে নেবো। বইটা ওখানে রেখেছে, তাই আমি ওর মারামারি মাথা মেরেছি, ঝগড়া ঝামেলা, এই এ দাদা আমাকে আবার 40 বার যাও স্যার। যাও আর দেখি। যাও। এবার আমি এদের ঘড়ি না দেখানো না এদের হয় না। দাদা, এবার আমি দেখো 48 এবার বাজে। শ্লোক গুনবে 48 আর দাদা, আমার টেস্ট করে। আমি জানি না, দেখো 39 বেজে গেলে 49 বেজে গেলে বাড়ি। দাদা, এবার আমি করবো। দেখো কিন্তু এখনো 48ই আছে। আচ্ছা 20 বার যাও। শ্লোক গুনবে আরে টেস্ট বললাম। দেখো 49 বাজে তোমার বাড়ি যেতে হবে। তুমি ঘড়ির দিকে তাকিয়ে দেবো না কিন্তু। আরে স্যার। এ ওর বাচ্চা গেল ওর ডিসিশন তাদের নিতে হবে। দাদা, আমি করবো। না 20 বার করো তো, আমি গুনছি না। 1 2 ওই না এটা 3 4 5 6 দাদা, 10টা বেশি দিলে হবে কি
হবে ঠিক। তো বাড়িতে জানাতে হবে তো এগুলো। না ভিডিও করে রাখতে না না ওরা করা উচিত চলে আস। এই ওরা আমার হাত দিয়ে মেরে দেখানোর প্রয়োজন নেই। মানিনি আবার কথা এই মোড়ের দিকে যাবো চলো। আমরা 43 পেজ। কখন দিকে আচ্ছা 43 পেজে দেখো বলেছে এক ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামের 52টি ঘড়ি কিনলেন, প্রতিটি ঘড়ি 610 টাকায় বিক্রি করলেন। 52টি ঘড়ি কত টাকায় কিনলেন, বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন, বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন। একদম একই অঙ্ক না? কত নাম্বার দাদা? 2 এর অঙ্ক, 43 পেজে 2 এর অঙ্ক। তাহলে সর্বপ্রথমে কি বার করতে বলেছে, 52টি ঘড়ি কত টাকায় কিনলেন। তাহলে দেখো ওই লোক কি প্রথম লাইনে দেখো লেখা আছে, কোশ্চেনে দেখো এক ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামের 52টি ঘড়ি কিনলেন। বাড়ি গিয়ে কি আসছো? তাহলে একটা ঘড়ির দাম কত ছিল মুন্নি? ওইটা না, সামনে একটা মাথার বোতল ছিল যে, দাঁড়াও ওই দেখো দাদা দাদা বলো। ঠিক বলেছো। এই অঙ্কটায় এই অঙ্কটায় সবার প্রথমে কি করতে হবে, 526 কে 52 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি পাবো আমরা, 52টি ঘড়ি কত টাকা দিয়ে কিনেছি সেটা পেয়ে যাবো। তাহলে 526 কে আমরা কি করবো, 52 দিয়ে গুণ করবো। তাহলে 6 দুগুণে কত, 12 2 হাতে থাকলো 1, 2 দুগুণে 4 এটাকে 5 আর 5 দুগুণে 10। এককের ঘরে কাটা চিহ্ন, 5 6 30, 5 6 30 এর শূন্য হাতে থাকলো 3, 5 দুগুণে 10 আর 3 এ 13, 13 3 হাতে থাকলো 1, 5 5 25 আর 1 এ 26। এবার যোগ করে ফেলি, 2 5 3 7 2। তাহলে এটা কি পেলাম আমরা, অতএব 52টি ঘড়ি কিনলেন। তাহলে বলো সৌ কত টাকায় কিনলেন? 526 কি তাহলে 200 2000 27,000 3,352 ঠিক এবার 3 বাহান্ন ঘড়ি কিনলে। ও বলতে তোমার কি দেখেছো, ওর সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। আমি দাদা ভুল করে বলে দিয়েছি। 72,352 টাকা। উনি কি দেখতে পেরেছো, বুঝতে আরে পেরেছো? পায়ে লাগছে না ঠিক আছে, দাদা, ওটা লিখলাম না 52,500 টা কেন লিখবো না? লিখে দেবো। ঠিক আছে। পুরো লিখবো। আচ্ছা পরেরটা, দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে দেখো, সেকেন্ড লাইনে বলেছে কি প্রতিটি ঘড়ি 610 টাকায় বিক্রি করলেন। তাহলে একটা ঘড়ির দাম কত বিক্রি করার সময়, 610 টাকা। আর বিক্রি করেছে কটা ঘড়ি, 52টা। তাহলে সৌম্য ক টাকায় গেছিল মোটমাট, মানে কি করে বার করবো, দাদা আমি বলবো কি কাকে কত দিয়ে, কত দিয়ে হুম? 10 কে 52 দিয়ে। ঠিক বলেছো। একটা ঘড়ি বেচেছে 610 টাকায়, একটা ঘড়ি বিক্রি করেছে 610 টাকায়। এরকম কটা ঘড়ি বিক্রি করেছে, 52টা। তাহলে এটাকে 52 দিয়ে আমরা গুণ করবো, তাই তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা 2 দিয়ে 0 গুণ করলে 2 0 0, 2 1 কে 2, 6 দুগুণে 12, একক ঘরে কাটা চিহ্ন, 5 0 5 1 কে 5 6 যোগ করি। তাহলে 0 আর কাটা চিহ্ন ধরে 0, 2 আর 0 যোগ করলে 5 আর 2 এ 1 আর 0 তে এখানে হলো 3। তাহলে উত্তরণ 52টা ঘড়ি কত টাকায় বিক্রি করলেন? দাদা আমি বলবো ও তো উত্তরণ বলবে, বলো 52টা করে বিক্রি করলেন একক দশক শত। কত ভাববা না, লাস্টের দিকে 3টে সংখ্যা বাদে আগের গুলো নিলে হয় 1000। ও 31,720। একদম। তাহলে কি লিখবো, অতএব 52টি ঘড়ি বিক্রি করলেন কত টাকায়, 31,720 টাকায়। তাই তো সব কত,
স্যার কত লাভ হলো সেটাও দাদা বলো। এখন তো অঙ্ক পুরোপুরি হয়নি আমি বিয়োগ তো বলি করতে হবে তো তুমি এখানে উত্তর লিখে দিলে উত্তর লিখে নিতো। ও, আচ্ছা এবার দেখো, কিন্তু আমি এটা লিখিনি তুমি তোমরা ওই তিনটে হিসাব করে লাস্টে লিখছো তাই তো? হ্যাঁ, বুঝতে পারছি না এরপরে বিক্রি করলে, বুঝেছে? আচ্ছা এরপরে কি চেয়েছে, একদম লাস্ট লাইনে বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন, বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন। তাহলে উনি ঘড়ি কিনেছিলেন কত টাকায়, 27,352 টাকায়। উনি ঘড়ি বিক্রি করলেন কত টাকায়, হচ্ছে 31,720 টাকায় 31,720 মিলছে না? শুভজিৎ মিলছে? 352 বাদ দিলে উত্তর বেরিয়ে যাবে। তাহলে কি লিখবো? তাহলে এবার কি করবো, তাহলে লাভ করতে বলেছে না? হ্যাঁ, তাহলে 31,720 থেকে 27,352 বাদ দিয়ে দেবো। ঠিক, দাদা বলো। সবাই বলে লাভ লস লস মানে কি লস মানে ক্ষতি। লসিং লাভি। 31,720 থেকে লাভ লাভি ক্রয় মূল্য কিনেছিল কত টাকায়, 27,352। এই টাকাটা কি করবো, বাদ দিয়ে দেবো, তাই তো? তাহলে শূন্য আছে, শূন্য মানে আমি 10 ধরবো, 10 থেকে 2 বাদ দিলে আর 8। আচ্ছা তাহলে এখানে 10 কি করে হলো, এখানে 1 হয়ে গেল আর এখানে 10 হয়ে গেল, ঠিক না? আচ্ছা এবারে 1 থেকে 5 কি যায়, তো ওখানে চাল লিখেছ দাদা আমি একটা করে এরকম করতে পারবো বাংলায় 8 হবে, আমি ইংরেজি। দাদা এরকম করতে পারবে এটার নিচে আমি এইটা লিখে দেবো তাহলে 7 6 হয়ে যায় আর 6 থেকে 3 বাদ দিলে 3 ঠিক, এখানে 6 আর এখানে হয়ে যাবে কি 11। তাহলে 11 থেকে 5 গেলে আগে 6, তাহলে 11টা বারো 11। এই যে 2 থেকে আগে 1 নিয়ে এখানে 10 করেছিলাম না, ও তাই তো? 11 থেকে 5 গেলে কত, 6। আচ্ছা এবার দেখো 6 থেকে 3 বাদ দিলে কত, 3। বাকিদের মুখে কোনো আওয়াজ নাই। এবার 1 থেকে 7 কি বাদ যায়, না বাদ যায় না। তাহলে কি 7 করবো, থেকে কত? আগের ঘর না, 11 থেকে 1 নিয়ে নাও, তাহলে এখানে হলো 3 এর জায়গায় 2 আর এখানে 1 এর জায়গায় কত হবে, 11 তাহলে 11 থেকে 7 বাদ দিলে 4 4 আর 2 থেকে 2 বাদ দিলে 0 আর লেখার দরকার নেই, তাই তো? আচ্ছা আছে। তাহলে অতএব কি লিখবো, অতএব বিক্রি করে এটা হলে উত্তর হবে না তিনি মোট দাদা 4,000 দাঁড়াও না 368 টাকা লাভ করলে হ্যাঁ, লাভ করে লিখেছে না, বেশি পেলেন, বেশি পেলেন। দাদা ওটা উত্তরটা লিখে দাও এখানে উত্তর যদি লিখতে চাও তাহলে উত্তর দিয়ে 3টে কথা লিখতে হবে, তিনটে কথা কেন লিখতে হবে দাদা কারণ কোশ্চেনের প্রশ্ন চেয়েছে 3টে। 52টি শাড়ি কিনলেন ক টাকায়, 52টি শাড়ি বিক্রি করলেন ক টাকায়, আর 52টি শাড়ি বিক্রি করে ক টাকা বেশি ও পেলেন। ওই জন্য আমি তিনটে কথা এই জন্য একবার এখানে 3টে অপশন দাদা দিয়ে তুমি দিল। শাড়ি বললে ওখানে ঘড়ি হ্যাঁ, তুমি শাড়ি বললে শাড়ি, ও আচ্ছা আগের অঙ্কটা শাড়ি ছিল, এটা কিসের, ঘড়ি ঘড়ি। হ্যাঁ ঠিকই আছে, শাড়ি। আচ্ছা ঘড়ি হবে। শাড়ি আর ঘড়ি ভুলে গেছি। বিক্রি শাড়ি করলে লোক শাড়ি কিনেছে, ঘড়ি কিনেছে। দাদা মুছে দাও তখন শাড়ি এগুলো কোথায় ছিল? দে এরকম আমাকে, দিয়ে অঙ্কগুলো করে আবার এরকম করছে। দে। দাঁড়ান দেখি, তোর পেন দিয়ে। দাদা ওরা পেন নিয়ে ঝগড়া করছে আমার এই পেনটা নিয়ে নিয়েছে তুমি কমপ্লেন করছিলে, না 40 44 তোমরা ঝগড়া করছিলে, হ্যাঁ হ্যাঁ ছিল না তো? না ও আমার পেনটা নিয়ে নিয়েছিল তাই কমপ্লেন করছো? বললাম দাদা পেন নিচ্ছে তুমি হাসছো? আমি বিক্রির আগে ঘরে হ্যাঁ? শাড়ি ঘড়ি। শাড়ি ছোট শাড়ি কিনেছে। তুমি একটা বোর্ড ব্যবহার করো, বুঝলে? মায়ের জন্য। তোমার বোর্ড খাতা কোন বেগে যাচ্ছে না? দাদা, তাহলে C9 লিখে লাইভ লিখেছে কেন? C10 লাইভ, ওটা ওদের জীবন বিজ্ঞান থাকে। লাইভ পি। লাইফ মানে লাইফ সায়েন্স মানে জীবন বিজ্ঞান। লাইফ লাইফ তুমি কি নিয়ে পড়েছিলে? লাইফ সায়েন্স। জীবন বিজ্ঞান নেই জীবন বিজ্ঞান তারপর কি হওয়ার ইচ্ছে আছে ছিল ছিল না আছে। কেন আমার যে ছিল সেটা পুরো কেন আমার কি কোচিং কোয়াচিং। না না মাস্টার মশাই হয়ে গেছে। দাদা
দাদার ইচ্ছে ছিল স্কুলের মাস্টারমশাই হবে। এই তো। কিন্তু দাদা প্রাইভেটে মাস্টারমশাই হতে গেলে স্কুলে যেতে হয়। বল না 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 দাদা ওটা জফলাদের জন্য একা কয় কয় একর? এই কর একর। তুমি কোন স্কুলে চাকরি করবা? তোমার কি ইচ্ছা? হাই স্কুল, আমি জানি না। প্রাইমারি স্কুল, আরে প্রাইমারি স্কুলে ও, কি ওটা বলে? হাই হাই ইউনিভার্সিটি? হাই হাই স্কুল, বিশেষ করে দিঘিমোড়া স্কুল। দিঘিমোড়া থেকে পাওয়া সম্ভব না অত সহজে। তাহলে তোমাকে প্যারা টিচার হতে হবে। না। তাহলে অত খারাপ না পড়াশোনায় যে প্যারা টিচার হবে। যেমন নজরুলের প্যারা টিচার। কিন্তু আমার বাবা তুই আর 5 বছর পরেই দেখবি দাদা হাই স্কুলের টিচার 5 বছর লাগবে না। হ্যাঁ দুই যাই দিন হোক, ওই ওখানকার অঙ্কের দাদাদের তো 10 বছর লেগেছে 7 বছর। হয়তো 7 বছর অনেক দিন বাবা 7 বছর পর এখন অনেক দূরে পেয়েছে ওটা কোন জায়গায়? কোথায় পেয়েছে শুনি কালনা। খাওয়া কালনা বেশি দূর? তোর কাছে। কালনা দূরে। কালনা দূরে কে বললো? কালনা। এই যে তুমি চিল্লিও না। কালনা। অন্য একটা জায়গা পেয়েছে কালাই নদীটা পার করে স্কুল নদীটা পার করে স্কুল, শহরের মধ্যে। ওই দিকে আমার ওইদিকে। এই কালনার কাছে এসে। কালনা আমি সাইকেল নিয়ে যেতে পারি। আমার মাসির বলতে উত্তর হ্যাঁ। হয়ে গেছে? ওখানে যাই তো, এখান থেকে সাইকেল বলো। নিয়ে। আমার মাসির বলতে সিঙ্গাপুরে থেকে মারা উত্তর যায়। একদম গলিতে হয়েছে বাহ। দাদা ওটা কি কয়েকার ওটা কোন জায়গাটায়? ওই টাকা বেশি পেলেন? সুদর্শন শুয়ে পড়ছে। টাকা বেশি পেলেন। সুদর্শন বলছে ঘুমাবে দাদা। দাদা আমাদের টুকরো বসে দাদা মুছে খায় বেশি পেলেন তো নিজেই লিখতে পারো। দাদা ওখানে লিখলো না যে ওর লিখো। না না, ওটা অ্যাকুরেট। আজকে তোমাদের লেটে ছুটি হবে, কারণ আজকে দেরি করে শুরু হয়েছে তো। বাড়ি যাবো তো পড়া নেই তো এখন। আছে। আছে। ধরো আমার আছে বাড়িতে পড়া মুখস্থ করতে কটার সময় গো? দাদা আমার আগে কে দাদা আমার আচ্ছা ঠিক আছে, একটা আমার কাজ 6টা করি। 10 পড়া। দাদা আমি একটু তাড়াতাড়ি ছুটিতে পড়া আমার প্রাইভেটে পড়া আচ্ছা আমি একটা কাজ করি, শোনো। তাহলে এই ভাগ অঙ্ক তোমরা তো করতে পারো তাই না? হ্যাঁ তাহলে হচ্ছে তোমরা 44 পেজ বার করো। একটা ভাগ অঙ্ক শিখিয়ে দিতে একটা বাড়ি যাবি, হ্যাঁ? ইয়ে 44 পৃষ্ঠা বার করো। দাদা ভাগ সবাই রক্ত খুবই সব। এই ওরকম পড়ে না। শুধু পড়তা 44 পৃষ্ঠার 2 এর ক। পারবো 44 পৃষ্ঠা একদম নিচের দিকে দেখো, 2 এর ক। আমাদের পড়ানো দিন না, ভাগ অঙ্কটা করে দেখাও সবাই দেখি। হ্যাঁ 44 পৃষ্ঠা দাদা আমি করতে পারবো 2 এর ক। আমি করে এই দেখো এই জায়গাটা করে, যারা খুঁজে পাবো না তাদের জন্য বলি, দেখো এই জায়গাটা করে আছে। দেখো করে দেখো খাতায়। খাতায় হ্যাঁ এসব কথা বলিস না তো। অসুবিধা হচ্ছে। অত কথা বলিস। সত্যি হচ্ছে হয়ে গিয়ে হাত আছে। হেই, I am the magic আরে বাবা। I am Moba আমি জাদু I am the magic I am the বাবা। এই কথা না। রবিবার যাবি ঘরে রবিবার আমি ছেড়ে দেবো। চলো দিতেও পারি নাও দিতে পারি। রবিবারে কি আছে? রবিবারে অনুকূল। স্যারের কাছে ইংলিশ অনুকূল স্যাররা কি তোমাকে পড়াতো? অনুকূল স্যার আমি গেছিলাম বোধহয় 1 মাস। আমার মাকে যেন একবার তাড়িয়ে দিয়েছিল। তুমি তো করছিলে মনে হয় ওই স্যার শুধু তাড়িয়ে দেয় লোকদেরকে। তোমার কথা দিয়েছিল? হ্যাঁ তারাই কেন বলো তো তোমার এই তো টাকা ছিল। 5 এ পড়ে একজন এসেছে এবিসিডি জানে না তার নিজেই বলেছে যে সে আবার আমাদের স্কুল ফার্স্ট বয়, সে ঋত্বিক। হ্যাঁ ঋত্বিক আবার আমাদের স্কুল ফার্স্ট বয়, আমাদের শোনো। ঋত্বিক হ্যাঁ। খুব ভালো। ঋত্বিক মেরে দিলাম। ওরে অ্যাক্টিং। শোনো ফার্স্ট বয় হ্যাঁ। শোনো। এবিসিডি জানে না ভালো হয়েছে। ভাই ফার্স্ট বয় ওকে একদিনে তাড়িয়ে দিয়েছিল। দাও। ফার্স্ট আমাকে আমাকে বলেছে আমি আপনার এই ছেলেকে নিতে পারবো তোমার কথা দিয়েছিল? হ্যাঁ। তুমি কি করে বাড়ি এলে? না, আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তার ভাগটা মিলবে সেটা মিলুক না মিলুক, তুমি নিয়ে আসো না। অঙ্ক করা নিয়ে কথা, যে ঠিক হোক ভুল হোক সেটা আলাদা বিষয়। কারা পাবো? এই সময় তুমি এদিক দিয়ে ঘুরে যাবে ছিল। আমার- উত্তর লিখুনি তো?
কোশ্চেনে কি লেখা আছে? ভাগফল ও ভাগশেষ লিখি। আগে লিখে আনো। যদি ইকবাল যায় করতে তাহলে ও এই সময় কয়েকটা করো না। এখানকার চারটেই করে বলো দেখি কেমন করো। ওর অবস্থা খারাপ হয়ে যাবে ওখানে গিয়ে। তাহলে সমান সমান চিহ্ন দিয়ে লিখবো নির্ণয় ভাগফল ও ভাগশেষ। নির্ণয় ভাগফল, নির্ণয় ভাগশেষ কি লিখো। করছে কে টুকলি করছে? তুমি মার্জিন টানতে হবে? অবশ্যই। এই চলবে না দাদা নিষিদ্ধ কিন্তু এটা হবে না দাদা নিষিদ্ধ হবে না কেন? তুমি লেখো। তা মুশকিল তো আমার লাগবে এখানে কিন্তু তোমাদেরই স্কেল সব, কেউ না কেউ ফেলে চলে যায় আর আমি এখানে লিখে দিই। এরপরে আর কেউ চাইও না যে আমার স্কেল। আমি এরকম ভাবে লিখবো। একটা ভদ্র ছিল না। তুমি নিয়ে আসো দেখি। এটা তো উত্তর মিলছে না। এই তো গুড বয় ছেলে নিয়ে আসো। মা আমি এরকম করে লিখবো। না এরকম লিখলে হয় না বলেছি হবে না? এখানে কিন্তু বিয়োগ চিহ্ন দিতে হবে। হ্যাঁ বিয়োগ চিহ্ন না আর দিলে মারবা কাউকে? তা আমি পারিনি আচ্ছা ঠিক ও আছে। আগে মাথা মেরেছে আমার কাটো না খাও না। দাদা বলছিলাম কি হচ্ছে বিয়োগ চিহ্ন না দিলে হয় না না। দাদা আমি ওর আগে মাথায় মেরেছি ও বারবার আমার বই খাতা কাটছিল আমি মেরেছি ও আমার বই নিয়ে ওখানে রেখে এই দিয়েছে কথা না কথা, তুমি লেখো না লেখো। বিয়োগ দাও নি দাও, বিয়োগ দিতে হবে। হ্যাঁ বিয়োগ দিতে হবে। করে দেবো এই যে বিয়োগগুলো 7 থেকে 6 বিয়োগ করেছো না? আমি বিয়োগ দিই না বিয়োগ দিতে হবে। এখন বড় হয়ে গেছো আর নিয়মগুলো পালন করতে হবে। কি হলো সৌম? কে নিতে এসছে? এই সরা খাতা মানে দিতে এসছে? পা কাঁপছে একটা কথা বলবো? হয় না কথা বলবো না? হ্যাঁ। হুম। সবাই আচ্ছা। সবাই শুনেছে। দাদা এর মুখ থেকে থুতু স্প্রে বেরোলো ছি। আরে ঘরটা করবো কর। খ করবো হ্যাঁ? খ না করবো কোনটা করবো তুমি হচ্ছে খ করো, এবার সব করে করতে হবে। বাড়িতে সব করে করতে হবে। নন্দিনী এখন হলো না। ভুল আছে এই তুমি একটু তাড়াতাড়ি করো, এই ওদিক দিয়ে করছো। না না আমি নিজের মতো নন্দিনী ওই দিদির কাছে গিয়ে একেবারে আর আমি পড়ি পাগল হয়ে গিয়েছে। আহেলি পড়ে নন্দিনী পড়ে বিশ্ব পড়ে নন্দিনী? নন্দিনী পড়ে। তারপরে ছোট্ট দুটো এই নন্দিনী তো তুই নিচে আরেকটা বাচ্চা পড়ে আর বিশ্ব ভাই পড়ে একই হচ্ছে আলাদা আলাদা। আলাদা আলাদা আমার আলাদা আর ওই সকালে একটা ব্যাচ থাকে আগে অভিধাটাও পড়াতো বেশি অভিধা অভিধা ভাবিও। অভিধা কিছু না তারপরে এরপরে সে হলো ঠিক ধরেছিস। কে জানো কবিতা বলে ছিল মনে না কাদের বাড়ি জানো লালটু কাকাদের বাড়ির বাচ্চাটার নাম কি জানা ছিল লালটু লালটু? ভিতর ধরবে। হ্যাঁ ও ওদের বাগানে চলে গেছে আসলে আবার পড়া ও আমারটা দেখেছে দেখে দেখছে ভুল হয়েছে নাকি তারপরে এটা খেতেছে এখানে কি দুই নাই আচ্ছা তুমি লেখো কথা লেখো। দেখি এই যে- দাদা একটা কথা বলবো না। তুমি পরের অঙ্কগুলো করে বলো, কথা বলবো না। দাও না বললে কি হবে? তোর সঙ্গে কথা বলে। খাও আমি খাবো না। দাদা খেতে রাখো। সব কটা করে আনো খাওয়া পর্যন্ত। আর এগুলো চেক করবো না, এগুলো আর চেক করবো না। এগুলো পরের দিন চেক করবো। ওকে সুইচে যাও। চলো। দাদা আর করবো না দাদা না বাড়ি কাজ দেবো। দাদা ওগুলো এই ভাগফল আর আরে, ভাগশেষ লিখবো। দাদা শুধু খাওয়া করা হবে দাদা ওগুলো কি হলো ইনভার্টার বাল্ব না এর সঙ্গে আমার বলতে চলো। স্যারের কাছে কেন? ঠাঙ্গের কি ঠাঙ্গের ওই তো ওর কাছে। ক্যামেরা দেখে বলেছে এটা ঠিক আছে। দেখি ক্যামেরা দেখতে পারে, ক্যামেরার চোখ আছে। তোমার ঘড়িতে কটা বাজে? 1:06 খোল ছোটা 1:06 বিয়োগ চিহ্ন দেবা।
এসো লোক আমার মতো করে বুঝছো? এবার হচ্ছে বাড়ির কাজগুলো লিখে দিই, হ্যাঁ এই শোনো বাড়ির কাজ। আমার মতো প্রায় না। আচ্ছা এই অঙ্কটা তাহলে আমি করে দিলাম না, হ্যাঁ তুমি দেখিয়েছো কথা, দাদা দাদা বাড়ি কাছে এই ওরকম করে না। এখানে লিখো। এই তুই খাতা দেখাও, ভাগ করা অঙ্ক আগে আমি করে দেবো, বুঝতে পারো নি? করে দিই, দেখো এই ও বুঝতে পারে, দেখো দেখো দুইয়ের কয়েকটা বলেছে কি 22,387 কে 6 দিয়ে ভাগ করতে। দেখো এখানে ফার্স্টে কত আছে 2, 2 কে কি 6 দিয়ে ভাগ যায়? না যায় না। তাই 6 এর মাথায় এই 2 এর মাথায় শূন্য বসিয়ে পরের দুইটা আমরা হিসাব করব। তাহলে কত হলো 22, 22 কে দেখো 6 দিয়ে ভাগ যায়, 6 ঘরের নামটা বড় 24, 4 বেশি হয়েছে না, 3 6 18। তাহলে এই 2 এর মাথায় 3 বসাবো, দিয়ে লিখবো 18। তাহলে 22 থেকে 8 গেলে কত? 4। এই তুমি বলবা 22 থেকে 18 গেলে 4। এর নামবে কে? 3 নামবে। 6 ঘরের নাম তো বড়, দেখো তো 43 এর কাছাকাছি কি পাচ্ছি? বাড়ির কাজ বাড়ির কাজের কথা বলবো 6 7 42, ঠিক। তাহলে এই 3 এর মাথায় কি লিখবো? 7, 6 7 42। তাহলে বলো তো শুভজিৎ বিয়োগ করলে কত? বিয়োগ করলে 1। এবার নামবে কত? লাস্টে নিয়েছিলাম 3, 3 এর পরে কি আছে? 8 নাম্বার 8 নামবে। তাহলে 18 হলো। তাহলে বলো, তাহলে 6 এর ঘরের নামটা পড়ে দেখো। এই ও বললো, বলো 3, তাই না? 3 6 18। তাহলে বিয়োগ করলে 0 হয়ে গেল। এবার নামবে কে? 7। তাহলে 6 কে 6 বিয়োগ করলে কত? 1। তাহলে ভাগফল আমরা কত পেলাম? ওই বলবে, বলো নির্ণয় ভাগফল কত? কত সহজ বলতে হুম, 3731। ঠিক। তাহলে আমাদের ভাগফলটা হচ্ছে এই উপরের সংখ্যাটা, তাই না? যেটা পেলাম সেটা হচ্ছে ভাগফল 3731। আর ভাগশেষ কত? এই ভাগের অঙ্কে কিন্তু মনে রাখবে এখানে কিন্তু বিয়োগ করেছি, তাই বিয়োগ চিহ্ন দিতে হবে, মানে কিন্তু নাম্বার কেটে নেবে স্কুলে। হ্যাঁ আমি ঠিক এই মানে সময় না করলেও হয়। আমি একটু কি করে বোঝাচ্ছি, মনে করো সুদর্শন আর আমি তুমি হ্যাঁ। দুটো ছেলে, মনে করো অঙ্কতে 15তে 15 করেই পেয়েছে, কিন্তু স্যার কি চাইবে? একজনকে ফার্স্ট করতে, তাই তো? না, স্যার অঙ্ক কথা বলছি, স্যার কি দেখবে? তাহলে কাটবো কোথায় দেখবে এই যে যা এই সুদর্শন যে মাইনাস চিহ্নগুলো দিয়েছে, কিন্তু ও রোজ বাহানা দেয়, ওই জন্য মাইনাস চিহ্নগুলো দেয়নি। তাহলে এখন তুমি বলো কার খাতায় নাম্বার কাটবে? শ্লোকের খাতায় নাম্বার কাটবে না? এই জন্য বলি স্যারকে নাম্বার কাটার একদম জায়গা দেবো না। এই শুভজিৎ তাহলে অঙ্কটা ঠুকে নাও, স্যার সুন্দরী দেখিয়ে ভয় দেখাবো তোমাকে। বলবে যে আচ্ছা তাহলে লিখে ফেলি, হ্যাঁ এই স্যার ক্লাস 5 এইচডব্লিউ আজকে 7 তারিখ 7/2/24। তোমাদের অঙ্ক বইয়ের পেজ নাম্বার আজকে আমাদের 43 পেজটা কমপ্লিট হয়নি না? তাহলে পেজ নাম্বার 43 এর সব হয়ে গেছে তো। যাদের হয়ে গেছে তারা করে আসবে না। দিলাম তো আজকে, সেগুলো করতে হবে না। পেজ নাম্বার 43 এ যেগুলো পেরেছো আর যেগুলো আমি করে দিয়েছি সেগুলো করতে হবে না। আজকে আর দেখবো না, কয়েকটা করে দেখো নি, তাহলে কয়েকটা দেখবো তোমার। আচ্ছা এবার পেজ নাম্বার 44, পেজ নাম্বার 44 এর কোনগুলো করবা? দুইয়ের গুলো, দুইয়ের সব, মানে যেগুলো আমি করিয়ে দিয়েছি সেগুলো করবা না, তো ক বাজে ক বাদে বাকিগুলো করবা। আমাদের বাড়িতে একটা কুকুরের বাচ্চা আছে, প্রতিদিন হয়নি তাড়িয়ে দিই তাও আসে। প্রতিদিন শ্লোককে মানে বোর্ডের সঙ্গে একটু মেলাও, একবার আমার কুকুর কোথায় গুলো জায়গায় যাও, জায়গায় যাও।
আচ্ছা পেজ নাম্বার 44 তুমি এগুলো করে আনতে পারবা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর তোমাদের পড়া আবার কবে তাহলে? শনিবার, শনিবারে তাই না? হ্যাঁ। আচ্ছা আর একটা না পরের দিন পরীক্ষা নেব। ঠিক আছে না 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 নিবা না একটা ক্লাসের পরীক্ষা হবে। কেমন পরীক্ষা আমি বলি, এই যে পেজ নাম্বার 43 এর অঙ্ক, পেজ নাম্বার 44 এর অঙ্ক, ভাগ অঙ্ক আর গুণ অঙ্কের মধ্যে দুটো অঙ্ক আমি করতে দেবো। একটা গুণ অঙ্ক করতে দেবো কথা, আর একটা ভাগ অঙ্ক করতে দেবো কথা। এই চারটের মধ্যে। কথা না না কথা না, এই মানে 44 পেজে যে চারটে অঙ্ক আছে ক খ গ ঘ, ঠিক আছে? আমাদের পরীক্ষা হবে। হ্যাঁ হ্যাঁ শর্ট গুণ দাদা হ্যাঁ হ্যাঁ শর্ট গুণ হ্যাঁ মানে শর্ট গুণ না, 43 পেজে লিখা পুরোটা অঙ্কগুলো? একদম কথার অঙ্কগুলো আর যে এমনি গুণ আছে এগুলো ছোট ছোট গুণ যেগুলো আছে ও পারবো পারবো সব মিলিয়ে তোমাদের পরের দিন একটা পরীক্ষা হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা সেই খাতা ক্লাসে দেখে দেবো। আর যারা যারা ফুল নাম্বার পাবে লজেন্স দেওয়া হবে। আমি তোমারটা আমার তুই কাটা দাদা আমার তুই কাটা না তোমারটা সময় দিয়ে দেবো। কি ঠিক ঠিক আছে দাদা তোমার কাজ দিব না আছে? হয়ে গেছে? দেওয়া হয়ে গেছে। আচ্ছা আমি লিখে রাখলাম